প্রথম কথাটা গাড়ি করবা এই যে কি কথা আমি তো যাচ্ছি মন্ত্রী মশাই যখন বলেছেন তখন আমরা দেখবো এইভাবে তুই ছুটে যা তুই মন্ত্রী মশাইকে ফিরিয়ে নিয়ে মন্ত্রী মশাই বলেছিলেন যাতে না হয় তার জন্য আর একটা খবর আপনাকে জানাবো। সেই খবর আমি সম্রাট ফিরোজ শাহের পুত্র মাহমুদ শাহ। আশ্চর্য বিষয় বহির যুদ্ধ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, তাই এই পথ বেছে নিয়েছি। আপনি আমাকে বন্দী করুন। আমি বলছি আমার মুক্তির পিতা যে কোনো দিল্লির সৈন্য ছদ্ম পরিচয় কয়েকদিন আগে থেকে ঢুকে পড়েছে, প্রবেশ করেছে। আমি জানি না তাদের প্রথম কাজ এখানকার হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা। হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা? এই সংবাদ আমার জানা ছিল না সুলতান। এই সংবাদ মিথ্যে কথা। মা তোমরা সব জানো। আপনার কথার উত্তর দিতে আমার ঘৃণা বোধ তুমি নিশ্চিন্তা করে যদি বন্ধু এদেশে হিন্দু বংশে একমাত্র উনি মুসলমান একমাত্র উনি আর সবাই বাঙালি। নিশ্চিন্ত হলাম কিন্তু আপনি নিশ্চিন্ত হবেন না সুলতান। আপনার সর্বনাশ করার জন্য একজন বাঙালি সুরারগাঁয়ের জাফর ফিরোজ সাহেব সাহায্য চেয়েছে, আর একজন বাঙালি বাংলার পথঘাট সম্বন্ধে সম্রাটকে জ্ঞান দেওয়ার জন্য নদীর ওপারে সম্রাটের শিবিরে হাজির আছেন। আমি এখনই নদীর তীরে সৈন্য সমাবেশ করছি। ফিরোজ সাহেবকে না পেলেও ওই অম্বরকে আচ্ছা, একটা কাজ করতে হবে, আমি একটু ডিস্টার্ব করি। আগে আরেকটু আগে নোংরা করে আমার অত ভাবতে মন্ত্রী মশাই নিজে